कालिकायै नमः। ॐ कात्यायनाय नमः। ॐ रात्रिज्ञायते त्वं स्वाहा त्वं स्वधा त्वमेव षट्कारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधामात्मिका स्थिता अर्धनात्रा स्थिता नित्या ज्ञानोच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी वरा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ध्ये च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संस्कृतिरूपा जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा जगति महादेवी महाश्री प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कारणत्रिर्महारात्री मोहनात्री शरात्मा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्तद्बुद्धिर्बोधलक्षणा लज्जा तुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च हरिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी विमाण भूषुण्डे परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरा परमा त्वमेव परमेश्वरी যাও রাধে যাও তুমি প্রভাসকে যাও তুমি হলে মহাশক্তি আমার গৃহিণী রূপে যে ছিলে আমি এতদিন জানতেই পারিনি তোমাকে তো আমার বাধা দেবার শক্তি নেই তবে কৃষ্ণ চরণে গিয়ে আমার হয়ে দুটি কথা যেন তুমিই বলে এসো নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী প্রবাসী লোকের পথে করাই গমন শকট ভরিয়া নিল দধির্ঘ ছানা ফলমূল কত নিল না হয় গণনা সবাই নিয়ে চলেছে উপকরণ উপঢৌকন প্রভাস যজ্ঞের মণ্ডপে চারদিকে চারটে দরজা তৈরি হয়েছে এক দরজায় আসছে শান্ত দাস্যরসের ভক্ত আর এক দরজায় আসছে শ্রীরাম সুদাম সূক্ষ্ম রসের ডালি দিয়ে अरे भैया बोलो बाहे उठा के बोलो जय कन्हैया लाल की শুধু জয় বললে হবে না আমি বলবো জয় কন্হैया লাল কি আপনারা বলবেন হাতি হাতি না কিন্তু থয় বলবেন আমরা বাঙালিরা হাতি বলি হিন্দি ভাষীরা হাতি বলে বলবেন হাতি ঘোড়া পাল ए भैया दोनों बाहें उठा के बोलो जय कन्हैया लाल की बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल बोलो जय कन्हैया लाल की बोलो नंदो बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल बोलो जय গোবিন্দ বলছে আমার শ্রীরাম সুদাম এসেছে ওদের কাছ থেকে ফল মূল কিনে খেতে হবে ছুটে চললেন সেই দাদা অন্য একটি দরজায় মা ডাকছে গোপাল বলে গোপাল বলিয়া কাঁদে মা
ভাঙছে দরজায়। বোধহয় দারোয়ানরা আমার মাকে চিনতে পারেনি, আমাকে এখনই যেতে হবে। মা মা বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। এই রাগটির নাম আবার কলাবতী রাগ। সাগা পদানি দানি পদ গপ গানি দপ গপ দানি নিদসা গাসনি দ সনি দানি দ পদ গপদ গপদানি দ গপদানি দ যখনই এসে বসেছে মায়ের কোলে, গোপাল তুই আমাকে আশীর্বাদ করার জন্য নিমন্ত্রণ করেছিস। ছানা মাখন না খাইয়ে আমি আশীর্বাদ করতে পারি? আমি তো মা, এই দেখ আমি বানিয়ে এনেছি নিজের হাতে। যেই না ছানা মাখন খাওয়াতে গেল, অমনি দেবকী এসে দাঁড়িয়েছে। দাঁড়া, গোপালকে ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো। তুমি কেন খাওয়াবে যশোদা? দিদি, আমিও তো গোপালের মা। আহা, তুমি গোপালকে কোলে করে মানুষ করেছো, কিন্তু আমি তোকে পেটে ধরেছি। আমি মানুষ করেছি, আমি কি মা নই? আহা, মানুষ করলে কি মা হওয়া যায়? শোনো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, তুই আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছিস, আমি কি তোর মা নই? গোবিন্দ বললেন, বিপদে একজন আমার জন্মদায়িনী, একজন আমার স্তন্যদায়িনী, আমি কাকে অস্বীকার করব? তাই মায়ের সমস্যা দূর করতে পারে আর একজন মা। জগৎ জননী দুর্গা এসে দাঁড়ালেন সেখানে। দুই মা এক সন্তান, কার অধিকার বেশি? এই তো তোমাদের দ্বন্দ্ব। এক কাজ করো, ছেলে একদিকে দাঁড়াও আর দুই মা আর একদিকে দাঁড়াও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও। যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে। কার তনয় গোপাল জানা সে যাবে, দেখো কারো তনয় মনে হয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয় মনে হয়, কারো তনয়, কারো তনয় মনে হয়, কারো তনয়, কারো তনয় মনে হয়, কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়। গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। যখনই এইভাবে 100টা কাপড় টাঙানো হয়েছে, দেবকী ভাবছে আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গরবেশ দেবকী স্তন ধরে, আর প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। যশোদা বলল আমার দুগ্ধ পান করে ছেলে বড় হয়েছে, আর আজকে আমি প্রমাণ দেব আমি ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয়ে মা, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়। মা যশোদার এমন
বস্ত্র ভিন্ন করে গোপালের বদনে দুগ্ধ করল। ভগবান পদকর্তা চণ্ডীদাস বড় জোরে বলছেন, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, নানায় অহংকারে মেলে না, ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। মায়ের সমস্যা দূর হলো। এবার একটাই দরজা বাকি আছে, যেখানে রাধারানী বিনা সুতার মালা গেঁথে এনেছেন গোবিন্দের গলায় দেবেন বলে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, আগেকার দিনে কলকাতার একজন গায়ক ছিলেন কানাই সরকার বলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম তার একটা গান কেউ আপলোড করেছে, কানাই সরকার। আমি ছোট ছিলাম তখন কীর্তনিয়াদের গান শুনতে যেতাম, তো আশেপাশে যেই আসতো তার গান শুনতে যেতাম, সামনে বসে শুনতাম। কানাই সরকার, কানাইলাল বন্দ্যোপাধ্যায় নয়, কানাইলাল সরকার একজন ছিলেন, ঝাঁকড়া চুল ছিল। হ্যাঁ, তিনি খুব সুন্দর প্রভাসযোগ্য গাইতেন। এই গানটি তার কাছে আমার শোনা আসলে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ও কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া, ও গো ঘরের বাহির, বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। दरबान वाले से बोलते हैं, लड़कियां तुम लोग कहां से आ रही हो? हम वृंदावन से आ रहे हैं। वृंदावन से यहाँ क्यों आ रहे हो? তখন একজন ললিতা বলছে, এই দারোয়ান মুখ সামলে কথা বলো, মুখের দিকে নয় পায়ের দিকে তাকিয়ে কথা বলো। তোমাদের মহারাজা যিনি, তিনি এই রমণীর পায়ের দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ, কেন কেন? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। কেন লজ্জা কিসের? কিসের লজ্জা? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। क्यों ধরে বলবো কেন পায়ে হাত দিয়েছিল? এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু। তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু আমরা তো জানি শ্রীকৃষ্ণচন্দ্রের শিক্ষা যার কাছে নিয়েছিলেন, শিক্ষা গুরু হচ্ছেন শান্তিমণি মুনি। সেই যে উজ্জয়িনীতে শান্তিমণি মুনির বিশ্ববিদ্যালয় ছিল না, ওখানে শিক্ষা নিয়েছে। আর ওনাদের কুলগুরু ছিল গর্গাচার্য, সেই যে যিনি
তিনি নাম রেখেছিলেন কৃষ্ণ, এই তো জানি। বলে এইসব ভিতরের কথা তুই জানবি না, গিয়ে বল যা। হ্যাঁ, এই জানা না भी गुरु क्या बात। দারোয়ান গিয়ে বলছে, মহারাজ পূর্বদ্বারে এক রমণী এসেছেন বিনা সুতোর মালা হাতে নিয়ে, আর বলছেন উনি নাকি আপনার গুরু। যখনই এই কথা বলেছে অমনি কৃষ্ণচন্দ্র বলছে, দাদা তুমি যজ্ঞটা সামলাও, আমি একটু যাই। গোপীগণ এসেছে, তখন ব্রাহ্মণগণ মন্ত্র পাঠ করছেন, আমি একটু ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করব, সবাই মিলে একটুখানি হাত জোড় করে শুনবেন। এটা সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুব অহংকারের বিষয় যে পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ এই সনাতন ধর্ম, তার নাম হলো বেদ। আবার বেদের মধ্যে প্রাচীন অংশ হচ্ছে ঋগ্বেদ। বেদ তো আর একটা সময় নিতে হয়নি, কয়েক হাজার বছর ধরে বেদ মন্ত্র বাড়তে 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 একটা রূপ পেয়েছে। সেই জন্য ঋগ্বেদ হচ্ছে প্রাচীন বেদের মধ্যে আবার প্রাচীন গ্রন্থ। সেই ঋগ্বেদের প্রথম মন্ত্রগুলি আমি পাঠ করব। আমি যখন হাতটা সামনের দিকে বলবো অগ্নায়ে স্বাহা, তখন আপনারা উলুধ্বনি দেবেন। যখন হাতটা সামনে করবো ওম অগ্নায়ে স্বাহা বলি, তখন উলুধ্বনি দেবেন। ওম অগ্নিমীড়েতি মন্ত্রস্য মধুচ্ছন্দারেষি। বেদের মন্ত্র পাঠ করতে হলে নিয়ম হলো যার রচিত মন্ত্র তার নামটা বলতে হয়, যে ছন্দে মন্ত্র সেই ছন্দটা বলতে হয়, আর যে দেবতার উদ্দেশ্যে মন্ত্র সেই দেবতাকে বলতে হয়। একে বলে বিনিয়োগ। বিনিয়োগহীন মন্ত্র পরিপূর্ণ হয়। ওই জন্য আগে বিনিয়োগ। ওম অগ্নিমীড়েতি মন্ত্রস্য মধুচ্ছন্দারেষি গায়ত্রী ছন্দ অগ্নিদেবতা प्रातः सवने ब्रह्म यज्ञ जपे विनियोग। ओम अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजं होतारं रत्नधातमम्। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम अग्निः पूर्वेभिर्षिभिर्यो नूतनैरुत सा देवा इह वक्ष्यति। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम अग्निनारयिमश्नवत् पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम्। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत्। ओम अग्नये स्वाहा। ओम यदङ्गदाशु शतुवम् अग्ने भद्रं करिष्यसि तवेत्तत्सत्यमङ्गिरः। ओम अग्नये स्वाहा। ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो वरन्त एमसि। ओम अग्नये स्वाहा। ओम राजन्दमध्वराणां गोपामृतस्य देदिविं वर्धमानं सुवेदमे। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम सनः वितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये। ओम अग्नये स्वाहा इदमग्नये। ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नक्षत्रो वरिष्ठदेवी स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शान्ति शान्ति शान्ति। हरिः ओम। বৈদিক মন্ত্র যজ্ঞ হচ্ছে, ওদিকে শ্রীকৃষ্ণচন্দ্র গিয়েছেন রাধারানীর সামনে, কিন্তু দণ্ডমুণ্ডে অধিকর্তা রাজা রূপে। আর যেই রাজবেশে কৃষ্ণ দাঁড়িয়েছেন অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সেই রাখাল রাজা। রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সেই রাখাল রাজা। ছিল শ্রীদাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সেই রাখাল রাজা। দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ
কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, যে যা চাইবে হাসি মুখে তাই দিতে হবে, যজ্ঞের নিয়ম। তা আমার রাধারানী তো সোনা দানা চায় না, শুধু আমার একটু দর্শন চায়, রাখাল বেশি দর্শন চায়। সেইটুকু যদি দিতে না পারি তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগ মায়াকে স্মরণ করে বললেন, হে যোগ মায়া, এখনই তুমি আমাকে রাখাল বেশি সাজিয়ে দাও, যাতে রাধারানী নয়ন ভরে আমায় দর্শন করে। তাই যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, শ্রীরাধারে দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাস যজ্ঞ। দূর থেকে নারদ মুনি দর্শন করছে, এই গৌর হরি বল, এই না। আর বলছে, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, রাধা গোবিন্দের মিলন হবে। তাই নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, তাহা মনেতে আছিল, কৃষ্ণ পদে করে নিবেদন। বলে কি আর বলিব আমি, দেহ পদ ছায়া তুমি, শুনয় হে নন্দের নন্দন, আমি আর কিছু চাই না, বলে দিতে হয় তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয় তো চরণ দিও, হে রাধে গোবিন্দ, দিতে হয় তো